أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গাইস। তো আজকে ঈদের দিন, তো ঈদুল আজহা, তো আজকে কুরবানির দিন। তো এখন দেখতে পারতেছো বসে আছি নামাজের পরে খুতবাতে, তো খুতবা শুনতেছি। তো বেশি কথা না বাড়ি আমরা একটু খুতবা শুনে নি, তো সওয়াব কামিয়ে নি। ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان وقطعهم علي وفاطمه سيده النساء اهل الجنه والحسن والحسين سيد شباب اهل الجنه। তো এখন খুতবা দেওয়া শেষ হয়ে গেল, আর এখন শুরু হলো টাকা তোলার যে বিষয়টা। তো সবাই এক ভাগ উঠাবে হচ্ছে প্যান্ডেলের জন্য যে ডেকোরেশন করছে, আর এক ভাগ উঠাবে ইমাম সাহেবের জন্য, আর আছে আদার্স অনেক সাবজেক্ট আছে। তো সবাই যার যার আলাদা আলাদা পৃথকভাবে টাকা উঠাচ্ছে। তো এখন খুতবাও শেষ, নামাজও শেষ। তো এখন সবাই বাসার দিকে যাবে এই টাকা তোলার পর। আর যারা যারা আছে দান করবেন, অবশ্যই বেশি বেশি দান করবেন এই দিনে, যারা যারা দান করবেন, কারণ এগুলো হচ্ছে ইসলামিক কাজ, দুনিয়ার দিনের কাজ। তো প্যান্ডেলের জন্য তো এগুলো হচ্ছে জমা থাকবে, যার যার আমল নামায় যোগ হয়ে যাবে তার সওয়াব। তো গাইস দেখতেই পারতেছো ইতিমধ্যে আমি চলে আসছি এখন রূপসাতে। তো সারাদিন আসলে প্রচুর পরিমাণে ঘুমাইছি খাওয়া দাওয়া করার পরে। তো এখন মামাতো ভাই উঠাই নিয়ে আসলো মামার গাড়িতে করে, সন্ধ্যার সময় চলে আসলাম রূপসাতে। তো এখানে একটা চায়ের দোকান আছে, এটা খুব ভালো। তো এখানে দাঁড়ালাম আমরা সবাই ভাই ব্রাদার মিলে। তো এখানে একটু চাটা খাবো এই কারণে আর কি। তো এখানে আসলে প্রচুর পরিমাণ অন্ধকার, যার কারণে এখানে একটু আলো পাইছি, এখানে তোমাদের সরাসরি একটু ওপেন হয়ে গেলাম। তো গাইস আশা করি তোমাদের ঈদটা ভালো কাটতেছে, আর আমি দোয়া করি বেশি বেশি যে সবাই ঈদ ভালো কাটাও এবং সুস্থভাবে এবং সুন্দরভাবে কাটাও, ঝামেলা ছাড়া ঈদ কাটাও এবং গ্যাঞ্জাম ছাড়া ঈদ কাটাও। তো সকলের সুস্থতা কামনা করি আমি। তো এখন আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি এখানে। তো ভাই ব্রাদার সকলে একসঙ্গে হলে আসলে মজাটাই আলাদা। কিন্তু এর মাঝে কাবিলা একটু ডিস্টার্ব বাজাচ্ছে, কারণ সে বলতেছে সে নাকি চলে যাবে, থাকবে না। আর সাহাদও ও এখন অন্য ইসে থাকে, যেহেতু চাকরি করে মসজিদে। তো আজকে আসছে অনেকদিন পর। তো আমরা সবাই এখন একসঙ্গে আছি, কিন্তু কাবিলা বলতেছে সে চলে যাবে। তো তাকে একটু ক্যামেরাটা ধরলাম, দেখো সে কি বলে। কিছু অনুভূতি বলেন। আমি বহু বছর পর আপনার নাটক রিলিজ পেয়েছে ব্যাচেলার পয়েন্ট। তো আপনি এই বিষয়ে মানে কেমন আবেগটাই বলেন এই বিষয়ে। জিয়াদ কিছু বলেন। আচ্ছা, জিয়াদ পাসিং করে বলতেছে যে কাবিলাই বলুক, কাবিলা যেহেতু মেন চরিত্রে আছে সেই বল। পাশা ভাই মেন চরিত্রে আছে, পাশা ভাই। ও, তো তুমি কি আমাকে পাশা ভাই, আপনি কেন আজকে ব্যাচেলার পয়েন্টটা নিয়ে ক্যামেরার পর মানে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট আমার তেমন ভালো লাগে। তা আপনি এতে গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার আছেন কাবিলা, তো সেই ক্যারেক্টার নিয়ে আপনি কেমন স্যাটিসফাই? সেই ক্যারেক্টারটা নিয়ে আপনার কাছে কেমন লাগে? আপনি কি মজা অনুভব করেন নাকি আপনার কাছে কেমন পলাচ্ছেন কেন? হ্যাঁ, কাবিলা তো দেখি আমরা ভিডিওর ভিতরে খুব ভালো একটা পারফরমেন্স করে, যে দর্শকদেরকে ভালো ইবার সাথে প্রেম করে, ইবার হয়েছে তার ওকে আর হয়েছে আটটা সরান সবাই দেহকে। কাবিলা কি কইছে? মেলা অডিয়েন্স দেখতেছে এই মুহূর্তে, অনেকজন দেখতেছে। আপনি কিছুটা বলেন যে হ্যাঁ আমি আগামীতে কিছু একটা করবো বা হ্যান ত্যান। সবাই বেশি বেশি সাবস্ক্রাইব, বেশি বেশি সাবস্ক্রাইব এমএস রাজ শেখকে। মানে এই বাদে কি আর কোনো কথা নেই? আমি বুঝলাম মানে ক্যামেরা ধরলে কি ইউটিউবার হইলে সাবস্ক্রাইব নাহলে লাইক নাহলে কমেন্ট আমার দেখো। আরে বাবা ভালো লাগলে তো এমনি সাবস্ক্রাইব করবে না, একটু দেয় আগে দেখানো হয়ে গেল। ভালো লাগলে তো এমনি সাবস্ক্রাইব করবে, ভিডিওটাই নষ্ট করে দেবো। তাহলে কেন এই চালবা না বলে বস্ত্র দাও তো গাইস আবার আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো গাইস দেখতে পাচ্ছ প্রাইভেটে এখন। তো বুঝতেই পারিনি যে আজকে এরকম ভাবে বের হবো, কারণ রমজানেও বের হয়েছিলাম না। তো সারা একটা মাস গাইস পেইনের পরে মন চায় না যে বের হইতে, তো আমরা বেরও হই না সাধারণত। তো আমি আজকে ঈদের নামাজ পড়ার পরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে
গাইজ একটু সেমাই খেলাম, তারপর তোমার ঘুম দিলাম, 1টার সময় উঠলাম, দেন তারপর খাওয়া দাওয়া করলাম, আগে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়ে পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু জিরাতে আসরের আজান নামাজটা পড়ে আবার ঘুম। তো এরপরে মামাতো ভাই আসলো, দেন বাইরে বের হবে বললো, তো আমি বললাম তোমার থাকতে হবে, ও বললো না থাকবে না। তো এই কারণে গাইজ একটু একসাথে বের হবো, এই জন্য দ্রুত বেরিয়ে পড়লাম। তো এখন রূপসা থেকে আমরা ব্যাক করে আবার বাসার দিকে যাচ্ছি। তো এই সময় আমার সাথে পাশে বসা আছে মাসুক, দেখতেই পারতেছো, আর কাবিলা এখন আমাদের সাথে নেই। তো ওকে অনেক মিস করতেছি, মিস করে লাভ নাই, ও হয়তো কোনো ব্যস্ততার কারণে আমাদের সাথে থাকতে পারে নাই। তো এখন আমরা যাচ্ছি কাজদিয়ার দিকে। গাইজ তোমরা যারা যারা আমার ফেসবুক পেজে নতুন আছো বা ইউটিউব চ্যানেলে নতুন আছো, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব অবশ্যই মাস্টলি করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে। আর গাইজ এতদিন কিন্তু আমি র্যান্ডম ব্লগ বা কোনো ভিডিও আমি কন্টেন্ট তৈরি করতে পারি নাই, যা আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। যারা আমার কন্টিনিউ ফলো করো, তো পেইন ছিল যেহেতু আমি শোরুমে জব করি। তো এখন আমি ফ্রিলি আছি গাইজ, এখন থেকে মনে করো যে গাইজ পোপায় কন্টেন্ট হবে, ঠিক আছে, খেলা হবে গাইজ। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে আমি আশা করি ভালো লাগছে। তো এরকম লং ড্রাইভের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লং ড্রাইভের ভিডিওই দিব। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।